যেমন বদর যুদ্ধে আল্লাহ সাহাবীদেরকে সাহায্য করেছেন, যেমন তাবুকের যুদ্ধে আল্লাহ সাহায্য করেছেন, যেমন খন্দকের যুদ্ধে আল্লাহ সাহায্য করেছেন, আল্লাহ পাক বাংলাদেশের 2024 সালের স্বাধীনতা যুদ্ধে তেমনি সাহায্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, সেই 56,000 বর্গমাইলের বিশাল একটি পাথর 18 কোটি মানুষের বুকের উপর চাপা ছিল। এই পাথর সরিয়ে দিয়েছেন তিনি কে? আমরা আজকের এই মাহফিল থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যেই স্বৈরাচার হাসিনা এই বাংলার জমিন নিরপরাধ আলিমদেরকে ট্রাইব্যুনাল গঠন করে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আয়না ঘরের ভিতরে বন্দি করে দীর্ঘদিন তাদেরকে নির্যাতন করেছে, যারা বাংলাদেশে কোরআনকে নিষিদ্ধ করার পায়তারা করেছে। আমার মুসলমান ভাইয়ের আজকের এই মাহফিল থেকে বলতে চাই, ওই স্বৈরাচার হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আওয়াজ দিয়ে বল ঠিক কিনা? যদি এর জন্য তাকবীর পরদান, যদি এর জন্য মুসলমানদেরকে আবার আন্দোলন করে তোলার প্রয়োজন হয়, রাজি আছেন কারা কারা? হাত তোলার লাগে দেখা যায়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকল জবান খুলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। আল্লাহুম্মা وعلى آله পৃথিবী আমার
আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা ওয়া আলা আলি। গোকুলবাসী কেমন আছেন আপনারা? আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন আপনারা? আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি তো? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ, চিৎকার করে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করতে হবে কার? আজকে যে বিজয় আমরা পেয়েছি, এই বিজয় দিয়েছেন তিনি কে? আমাদের ক্ষমতা নাই, আমাদের সাহায্য না আসতো। কথা বলেন ঠিক কিনা? যেমন বদর যুদ্ধে আল্লাহ সাহাবীদেরকে সাহায্য করেছেন, যেমন তাবুকের যুদ্ধে আল্লাহ সাহায্য করেছেন, যেমন খন্দকের যুদ্ধে আল্লাহ সাহায্য করেছেন, আল্লাহ পাক বাংলাদেশের 2024 সালের স্বাধীনতা যুদ্ধে তেমনি সাহায্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, সেই 56,000 বর্গমাইলের বিশাল একটি পাথর 18 কোটি মানুষের বুকের উপর চাপা ছিল, এই পাথর সরিয়ে দিয়েছেন তিনি কে? আমরা আজকের এই মাহফিল থেকে দেখতহীন কণ্ঠে বলতে চাই, যেই স্বৈরাচার হাসিনা এই বাংলার জমিন নিরপরাধ আলিমদেরকে ট্রাইব্যুনাল গঠন করে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আয়না ঘরের ভিতরে বন্দি করে দীর্ঘদিন তাদেরকে নির্যাতন করেছে, যারা বাংলাদেশে কোরআনকে নিষিদ্ধ করার পায়তারা করেছে। আমার মুসলমান ভাইয়ের আজকের এই মাহফিল থেকে বলতে চাই, ওই স্বৈরাচার হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আওয়াজ দিয়ে বল ঠিক কিনা? যদি এর জন্য তাকবীর করে দেন, যদি এর জন্য মুসলমানদেরকে আবার আন্দোলন করে তোলার প্রয়োজন হয়, রাজি আছেন কারা কারা? হাত তোলার লাগে দেখা যায়। আমরা ভুলে যাই না এই কোরআনের পাখির কথা, যেই কোরআনের পাখি 50 বছর বুকে কোরআন নিয়ে সারা পৃথিবীতে কোরআনের তাফসীর করেছেন, যার কোরআনের তাফসীর শুনে অসংখ্য অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। সেই কোরআনের পাখিকে দীর্ঘ 13 বছর জেলের মধ্যে বন্দী করে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। সেই আল্লামা সাঈদীর কথা আমরা ভুলি নাই, যে আল্লামা সাঈদী বাংলাদেশের জীবন্ত একজন ওলি ছিল। তিনি পূর্বে যা বলে গিয়েছেন বর্তমানে বাংলাদেশে 100 মিলে গেছে, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী তিনি সেই বীর চট্টলার ময়দানে 5 দিন ব্যাপী কোরআনের তাফসীর করতেন। তিনি সেই বক্তব্যে বলতেন যে এই যে এত মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, আমি সাঈদীর আকর্ষণে আসে না, এই মানুষগুলো আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। সাঈদী সাহেব তিনি বর্ণনা করতেন, তিনি বক্তব্য দিকে বলেছেন, ভেজা বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। কতক্ষণ না কেন? সে আল্লামা সাঈদী দীর্ঘ 13 বছর কত নির্যাতন তাকে করা হয়েছে। আজকে দুঃখের সঙ্গে আফসোসের সঙ্গে বলতে হচ্ছে, 2024 সালে দেশ স্বাধীন হলো, আজকে বাংলাদেশের কত আলেমরা জেল থেকে মুক্তি পেল, তারা আবার ঘরে ফিরে আসতেছে, জুমার মেম্বারে খুতবা দিচ্ছে, কোরআনের ময়দানে তাফসীর করছে। কিন্তু আল্লামা সাঈদী সাহেব আমাদের মাঝে আসতে পারলো না। আমাদের মনের ইচ্ছা ছিল সাঈদী সাহেবকে কখনো সরাসরি দেখে নাই, তার তাফসীর সরাসরি সামনে বসে শুনি নাই। কোনো একদিন আল্লামা সাঈদী মুক্ত পাবে আর কোটি কোটি জনতা তার কোরআনের তাফসীর শুনবে। কিন্তু সেই তাফসীর শোনা থেকে এই জাতিকে মাহরুম করেছে স্বৈরাচার হাসিনা। সুতরাং এই হাসিনার কোনো ক্ষমা নাই। জোরে কোন ক্ষমা আছে? রাসূল মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা করেছেন, কিন্তু দাগী আসামিকে ক্ষমা করে নাই। কথা কোন না কেন?
সবাই ক্ষমা পাবেন। আমার বড় ভাই বলেছেন হাসিনার কোনো ক্ষমা নাই, কাউয়া কাদেরের কোনো ক্ষমা নাই। এ কথা কন না কেন? কথাই কথাই বলতো খেলা হবে, কথা কন না কেন? আজকে কাউয়া কই? কথা কন না কেন? বাংলাদেশের মুসলমান হারকিন দিয়ে তোমার খোঁজে, তুমি কই? আবার মাঝে মাঝে স্বামী ওসমান কাকা নাম শোনেন নাই? মাঝে মাঝে বলতো আমি তাহাজ্জুদ করে 80 টাকা, কত 80 টাকা তাহাজ্জুদ করে, তারপরেও বলতো খেলা হবে। শামীম কাকাও নেয়, কথা কন না কেন? জামাত ইসলাম বাংলাদেশের মাজলুম সংগঠন 17 বছর জুলুম স্বীকার করেছে, 17 বছর অত্যাচারিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, তারপরও তারা পালায়নি। এ কথা কন না কেন? তারা আল্লাহর কাজ করেছে, দিনের কাজ করে গিয়েছে। আর আজকে স্বৈরাচার হাসিনা তার শত শত হাজার হাজার কর্মীকে ধোঁকা দিয়ে সে বিদেশে পালাতে বাধ্য হয়েছে, কথা কন না কেন? এই জন্য মুসলমান ভাইয়েরা আমাদেরকে মনে মনে বিশ্বাস করতে হবে, বিজয় যিনি দিয়েছেন তিনি কে? বদর যুদ্ধের দিকে তাকান, মুসলমানদের সৈন্য মাত্র 313 জন, পক্ষান্তরে কাফেরের সংখ্যা 1000। নবীজির সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। নবীজির কাছে ছোট্ট 2টা বাচ্চা গেলেন, মুআজ আর মুআজ, ছোট্ট 2টা বালক নবীজির কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতে পেলাম বদর যুদ্ধের ডাক এসেছে, নবী মুসলমানদের সৈন্য কম, যদি আপনি অনুমতি দেন আমরা 2 ভাই বদর যুদ্ধে যেতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আমার বলছে, মুআজ আর মুআজ, তোমরা ছোট্ট বালক, তোমাদের গায়ে শক্তি নাই, যুদ্ধ করতে গেলে শক্তি লাগবে, যুদ্ধ করতে গেলে অস্ত্র ধরতে হবে, যুদ্ধ করতে গেলে শরীরে বাহুর শক্তি দরকার, কিন্তু তোমরা ছোট মানুষ, তোমরা যুদ্ধ করতে পারবে না, চলে যাও। এই কথা যখন আমার নবীজি বলছিলেন, বড় ভাই ডাক দিয়ে বলছে, রাসূল আমি বয়সে বড়, আমার শক্তি বেশি, নবী আপনি আমারই অনুমতি দেন। ছোট ভাই ডাক দিয়ে বলছে, রাসূল ও বয়সে বড় হলে কি হবে, ওর চাইতে কিন্তু আমার শক্তি কম না। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। ছোট্ট 2টা বাচ্চা যখন বদর যুদ্ধে যাওয়ার জন্য রাসূলের কাছে এমন ভাবে পারমিশন চাইলেন, আমার নবীজি বলছে, মুআজ আর মুআজ রে, তোমরা যুদ্ধ করতে পারবা না, যুদ্ধ করতে গেলে শক্তির দরকার, তোমাদের গায়ে শক্তি নাই। বড় ভাই ডাকতে বলছে, রাসূলুল্লাহ আপনি আমারে পারমিশন দিয়ে দেন, আমি যুদ্ধে যাব। ছোট ভাই বলতেছে আমি যুদ্ধে যাব। এই দৃশ্য দেখার পরে আমার নবীজি 2 ভাইকে বলছে, তোমরা এই মুহূর্তে কুস্তি লাগো, 2 ভাই তোমরা মারামারি লাগাও, 2 ভাই তোমরা লড়াই করো, যে লড়াই জিতে যাবে, যুদ্ধে জিতে যাবে, কুস্তিতে জিতে যাবে, তার যুদ্ধের জন্য পারমিশন দিয়ে দেওয়া। এই কথা যখন আমার নবীজি বললেন, মুহূর্তের ভিতরে 2 ভাইরে চাপতে ধরলেন, মারামারি শুরু করে দিলেন, লড়াই শুরু করে দিলেন। লড়াই যখন শুরু করে দিয়েছে, আমার মুসলমান ভাইয়েরা বড় ভাই ছোট ভাইরে মারতে মারতে বড় ভাই ছোট ভাইয়ের বুকের উপর বসে গেছে। বড় ভাই যখন ছোট ভাইয়ের বুকের উপর বসে গেছে, এমন সময় ছোট ভাই তলে পড়ে, বড় ভাইয়ের কাল্লাটা টেনে এনে এবার ছোট ভাই বড় ভাইয়ের কানের সামনে তার মুখটা লাগায় দিয়া ছোট ভাই ডাকতে বলছে, বড় ভাইরে আমরা একসঙ্গে খাবার খেয়েছি, একসঙ্গে আমরা গোসল করেছি, একসঙ্গে বিশ্বনবীর দরবারে এসেছি, ও বড় ভাইরে তুমি কি আমাকে একাই রেখে যুদ্ধের ময়দানে গিয়া শাহাদাতের পিয়ালা পান করবে নাকি? তুমি তোমার শক্তিকে হালকা করে দাও, তুমি তোমার শক্তিটাকে হালকা করে দাও, আমি তোমার বুকের উপরে উঠে আমার নবীকে প্রমাণ করে দিতে চাই আমিও তোমার চাইতে শক্তিতে কম নই। আমার মুসলমান ভাইরা এই তো ছিল সাহাবীদের ঈমান। তারা যুদ্ধের ময়দানে গিয়েছে, সবচাইতে বড় নেতা আবু জেহেলকে খতম করেছে। শুধু বদর যুদ্ধের কথা নয়, তাবুক যুদ্ধের জন্য আমার নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিলেন। আমার নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলতে, ও আমার সাহাবীরা, যুদ্ধের তামাম বেজে গেছে, এই মুহূর্তে তোমাদের মাল জড়ো করো, যুদ্ধের জন্য মাল দরকার আছে। নবী যখন এই ঘোষণা দিয়ে দিলেন, নবীজির সমস্ত সাহাবীরা যুদ্ধের জন্য মাল দেওয়া শুরু করলেন, অর্থ দেওয়া শুরু করলেন। মালের স্তূপ হয়ে গেছে, আল্লাহর নবী মালের স্তূপের পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় আমার নবীজি পাশে দেখতেছে একজন নব মুসলিম সাহাবী হাওয়া করে কান্না করছে। সেই সাহাবীর নাম ছিল হযরত আব্দুল্লাহ দুল বাদাদাইন। নবীজি আমার কান্না শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ দুল বাদাদাইনের কাছে নবীজি মুহূর্তের মধ্যে চলে গেলেন, গিয়া বলছে, আব্দুল্লাহ রে তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করো, তোমার কি হয়েছে, কেন তুমি কান্না করতেছো? আব্দুল্লাহ ডাকতে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কান্নার কারণ হলো আজকে এই তাবুক যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীরা দান করলো, এমনকি মহিলা সাহাবীরা পর্যন্ত দান করলো, তাদের গলার হার, নাকের ফুল, স্বর্ণের সমস্ত জিনিসগুলো যুদ্ধের ময়দানে দান করলো, কিন্তু নবী আমি এত গরিব সাহাবী, আমার কাছে একটা দিরহাম দেবার মতো নাই, এই জন্য আমি আব্দুল্লাহ হাওমাও করে কান্না করতেছি।
আমার নবীজি এবার বলতেছে, আব্দুল্লাহ রে তুমি তোমার কান্না বন্ধ করো। আব্দুল্লাহ বলছে, রাসূল আমি কান্না বন্ধ করব না, আমি আপনার কাছে একটা বিষয় আবেদন করব নবী। আমার তো মাল নাই, তো কি হয়েছে নবী, আমার একটা জান আছে, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন আজকের এই তাবুক যুদ্ধের ময়দানে আমি আমার জানটা যেন আল্লাহর জন্য দিতে পারি। আব্দুল্লাহ যখন রাসূলকে এই কথা বললেন, আমার নবীজি বলছে, আব্দুল্লাহ রে যাও যাও গাছের একটা বাকল আনো। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ দুল বাদাদাইন মুহূর্তের মধ্যে গাছের একটা বাকল আনলেন। আমার নবীজি আব্দুল্লাহ এই জায়গাতে গাছের বাকলটা পরায় দিলেন। গাছের বাকলটা পরানোর পরে আমার নবীজি দুইটা হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমি আব্দুল্লাহ রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। নবী আমার যখন উল্টা দোয়া করলেন, আব্দুল্লাহ হাউমাউ করে কান্না শুরু করে দিল। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ যখন আবার হাউমাউ করে কান্না শুরু করে দিল, আমার নবীজি আবার ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে আবার কেন কান্না করো, তোমার আবার কি হলো? আব্দুল্লাহ বলছে, রাসূলুল্লাহ আমি চাইলাম যুদ্ধে শহীদ হতে, আমি চাইলাম আমার জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে, আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন। এই উল্টা দোয়া কেন করলেন? এই জন্য আমি কান্না করতেছি। আমার নবীজি তখন বলছে, আব্দুল্লাহ কান্না বন্ধ করে দাও, কান্না বন্ধ করে দাও আব্দুল্লাহ। আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম, তোমার কলিজার ভিতরে জিহাদের তামান্না থাকার কারণে, ইসলাম জমিনে প্রতিষ্ঠার এই তীব্র আকাঙ্ক্ষা থাকার কারণে, ও আব্দুল্লাহ তুমি যদি বাড়িতে জ্বর হয়ে মারা যাও, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দান করবে। আল্লাহু আকবার বলে। এই ছিল সাহাবীদের ঈমান। কত দামি ঈমান ছিল দেখেন সাহাবীদের। নবীজি যুদ্ধে যাবেন, একজন মহিলা সাহাবী রাসূলের কাছে গিয়ে হাজির হলেন। ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, স্বামী নাই, স্বামী মারা গেছে, বড় কোনো সন্তানও নাই, ছোট্ট একটা বাচ্চা, মাসুম বাচ্চা। নবীজির কাছে গিয়ে বলছে, রাসূলুল্লাহ আমার দেবার মতো কিছু নাই, আমার স্বামী নাই, আমার বড় কোনো ছেলেও নাই, এই যে ছোট্ট একটা বাচ্চা আছে, আমি এই বাচ্চাটারে যুদ্ধের জন্য অক্ষ করে দিলাম, আপনি নিয়ে যান। নবীজি আমার ছোট্ট বাচ্চাকে কোলের মধ্যে উঠায় নিলেন। নেওয়ার পর আমার নবীজি বলছে, ও মহিলা সাহাবী রে, তুমি যে তোমার ছোট্ট বাচ্চাকে যুদ্ধের জন্য দিচ্ছ, এই বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না, এই বাচ্চা যুদ্ধের রণকৌশল বুঝবে না, এই বাচ্চা অস্ত্র ধরতে পারবে না, আমি তো ঝামেলাই পড়ে যাবো এর নিয়ে, তুমি নিয়ে যাও। এই কথা যখন আমার নবীজি বলছিলেন, মহিলা সাহাবী চোখের পানি ফেলে দিয়ে থরথর করে কান্না করছে আর বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে যখন কাফেররা ডান দিক থেকে তীর মারবে, আপনাকে যখন কাফেররা বাম দিক থেকে তীর মারবে, আপনাকে যখন কাফেররা সামনে দিক থেকে তীর মারবে, আমার এই ছোট্ট কলিজার টুকরাকে আপনি তীরের আগে ঢাল হিসেবে ধরবেন, আমার সন্তান রক্তাক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আপনি নবীজি বেঁচে থাকবেন, এটাই হলো আমার ভালোবাসা। এই হলো নবীজির ভালোবাসা। আর আমাদের ভালোবাসা, ইয়া নবী সালাম আলাইকা, গরম গরম জিলাপি খাও, এই ভালোবাসা। নবীজির আদর্শ সুন্নাত মানতে হবে আপনাকে। আপনি শুধু মনে করেন মিলাদ পড়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, মুখে দাড়ি রাখা সুন্নাত, মাথায় টুপি দেওয়া সুন্নাত, কিন্তু আপনি রাজপথে নেমে রাসূলের সম্মান রক্ষার্থে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলাও সুন্নাত, এটা আপনি মনে করেন না। কথা বল না কেন? একদল লোক আছে খালি মসজিদের কোণে তাসবিহ টিপে, আর খালি খালি সওয়াবের হিসাব, যদি একবার বলি 49 কোটি। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে মাওলানা গোলাম আজম সাহেব, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বড় ভাই, শ্রদ্ধাভাজন বড় ভাই, যিনি আমাদেরকে আদর স্নেহ করেন, আমাদেরকে ভালোবাসেন, কলিজা হৃদয়ের জায়গা থেকে আমাদেরকে মহব্বত ভালোবাসা